नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तुम्हारा केमन आछो? आशा करी सकले खूब भालो आछो। देखो आज के आमरा এই ভিডিওতে পশ্চিমবঙ্গ ভারত এবং বিশ্বের ভূগোলের একটা বইয়ের বলতে পারো এক প্রকার আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে এবং এটা কিন্তু বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে জিওগ্রাফি কথা যদি আমি বলি সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত বই। কারণ এই বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ যে আগের এডিশন থেকে কিন্তু এই বইটা অনেক মানে তথ্য বইটার মধ্যে সংযোজিত হয়ে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু আমি বলতে পারি এই বইটা আমার দেখার পরে আমার যেটা ফার্স্ট ইমপ্রেশন, আমি কিন্তু বইটা দেখে খুব অবাক হয়েছিলাম। কারণ একটা মানে বেঙ্গলি ভার্সনের বই, তার মধ্যে এত তথ্য বইটার মধ্যে রয়েছে এবং এত সুন্দর করে এমসিকিউ সহ এই বইটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু সত্যি আমাকে খুব ইমপ্রেস করেছে। কারণ এই বইটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 12,000 প্লাস এমসিকিউ, অর্থাৎ একটা টেক্সট বুক জিওগ্রাফির তাতে 12,000 প্লাস এমসিকিউ পাওয়া এটা কিন্তু সত্যিই বলতে পারো এই বইটাকে অনবদ্য করে তুলেছে। এবং এই বইটার মধ্যে বাংলা এবং ইংরেজি ভার্সন উভয় বলতে পারো যে ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছি এবং যে সমস্ত পরীক্ষার এমসিকিউ বইটার মধ্যে কভার করা রয়েছে সেগুলো কিন্তু সব খুব ভালো ভালো উন্নত মানের পরীক্ষার এমসিকিউ বইটার মধ্যে রয়েছে। এবং দেখতেই পাবে লেখা রয়েছে গবেষণামূলক এই বইটি নতুন সিলেবাস অনুসারে রচিত, অর্থাৎ আমাদের WBCS রেল এবং SSC এবং স্কুল সার্ভিস পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাগুলো বা ইউপিএসসির কথাও যদি বলি সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে নিউ সিলেবাসটা ফলো করা হচ্ছে সেই সিলেবাসটাকে মাথায় রেখে এই বইটাকে তৈরি করা। বইটা লিখেছেন শচীন্দ্রনাথ মণ্ডল এবং সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার। এবং এই বইটার আমি একটু ব্যাকসাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে দেখতে পাবে যে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারবে। তো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা আমি যদি তোমাদের একবার দেখাই, দেখতে পাবে বইটার যেটা মুদ্রিত মূল্য 755 টাকা রয়েছে। তোমরা যদি এই যে দুটো নাম্বার এখানে লাস্টে দেওয়া রয়েছে যে কোনো নাম্বারে যদি কন্ট্যাক্ট করো তোমরা এই বর্ণপরিচয় পাবলিকেশন থেকে সরাসরি বইটা বাড়িতে পেয়ে যাবে 460 টাকাতে। তোমাদের কাছে কিন্তু এই বইটা পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে, ইনক্লুডিং ডেলিভারি চার্জ ধরে 460 টাকাতে তোমরা বাড়িতে বসে বইটা পাবে। এছাড়াও এটার যে অ্যামাজন বা মানে অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও বা কলেজ স্ট্রিটে তোমরা বইটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখানে তোমরা এই বইটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা অনলাইনে বা অফলাইনে কিন্তু কিনতে পারবে, সেখানে 35 থেকে 40% ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায়। আচ্ছা দেখো এই বইটা প্রকাশিত হচ্ছে 2019 সাল থেকে এবং এটা বইটার একদম বলতে পারো লেটেস্ট এডিশন 15 জুলাই 2024 এখানে লেখা রয়েছে। তো বইটা কিন্তু জাস্ট বলতে পারো রিসেন্টলি পাবলিশড হয়েছে। আচ্ছা এই বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি বইটার ভীষণ সুন্দর, বরাবর এই প্রকাশনীর পেজ কোয়ালিটি ভালো থাকে এবং বইটার কিন্তু প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো করা রয়েছে। আর দেখো যে কোনো জিওগ্রাফির বইতে যদি ঠিকঠাক ম্যাপ না দেওয়া থাকে সেটা কিন্তু একেবারেই ভালো হয় না। তো এই বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে ম্যাপের প্রয়োগ রয়েছে, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রেও দেখতে পাবে, ভারতের ভূগোলও রয়েছে, বিশ্বের ভূগোলের ক্ষেত্রেও কিন্তু ম্যাপের ব্যবহার রয়েছে। তো আমি একজন নিজের জিওগ্রাফি স্টুডেন্ট, তো আমার কাছে এই বইটা কিন্তু সত্যি ভালো লেগেছে। কারণ যেভাবে বইটার মধ্যে মেটেরিয়াল প্রোভাইড করা রয়েছে, যতটা সহজ সরল ভাষাতে লেখা, সেটা কিন্তু সত্যি বলতে পারো আমাদের বিষয়বস্তুগুলোকে কিন্তু বুঝতে খুব ভালোভাবে সাহায্য করে। তো আমরা বইটার একটু সূচিপত্রতে যদি চলে আসি, তোমরা খেয়াল করবে সূচিপত্রটা খুব সুন্দর করে এখানে অ্যানালিসিস করা রয়েছে এবং তোমরা যে কোনো মানে বলতে পারো ইনফরমেশন সরাসরি পেজ নাম্বার দেখে কিন্তু পৌঁছে যেতে পারবে, যেটা বলতে পারো এই বইটার সূচিপত্রটাকে কিন্তু একটা ওয়েল অ্যারেঞ্জড করেছে। দেখো আমাদের এখানে একদম ফার্স্টে আমরা দেখতে পাবো এখানে পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে শুরু করা রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোলের প্রতিটা অধ্যায় দেখো পশ্চিমবঙ্গের জেলা বিভাজন সংযুক্তি, পশ্চিমবঙ্গের বর্তমান 5টি প্রশাসনিক বিভাগ, এভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, ভারতীয় মানে জাতীয় সড়ক, জলভূমি, শিল্প যে সমস্ত রয়েছে ধরো, বা এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে সমস্ত শহর রয়েছে, পার্শ্ববর্তী নদী, বিভিন্ন বলতে পারো তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন উপজাতি, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে কিন্তু আলোচনা রয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে এই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তোমরা চাইলে আমি একটু কাছে নিচ্ছি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে একটুখানি এগুলো কিন্তু পড়েও দেখতে পারো, ঠিক আছে। প্রতিটা আমি পড়ছি না যেহেতু বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে, আমি ভেতরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আচ্ছা এখানে আমাদের যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে। এরপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে জেলাগুলির পরিচয়, প্রত্যেকটা জেলা আলিপুরদুয়ার থেকে একেবারে এখানে ঝাড়গ্রাম পর্যন্ত 23টা জেলা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রত্যেকটা জেলার মধ্যে তোমরা দেখতে পাবে যত তথ্য হয় সব তথ্য প্রোভাইড করা আছে, পাশাপাশি কিন্তু প্রশ্নোত্তরও কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক রয়েছে এবং এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং তারপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর এখানে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে কিন্তু আমরা দুটো জায়গাতে এরকম এমসিকিউ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছি। এরপরে আমরা চলে আসবো ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা, অর্থাৎ ভারতের যে সমস্ত অঙ্গরাজ্যগুলো রয়েছে টোটাল এখানে
এখানে অন্ধ্রপ্রদেশ থেকে দেখতে পাবে শুরু হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে আপ টু এখানে একেবারে পন্ডিচেরি পর্যন্ত প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে যদি ইউনিয়ন টেরিটরি থাকে, ইউনিয়ন টেরিটরিগুলি সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং তারপরে তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলোও কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে চলে আসছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের মধ্যে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভূগোলের বিভিন্ন শাখা প্রশাখা, ভারতের জনগোষ্ঠী, ভূপ্রকৃতি, হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ, এই সমস্ত যে বিভিন্ন বিষয় ভারতের ভূগোলের, সেগুলো কিন্তু সবটা এখানে কভার করা রয়েছে। এই সমস্ত অধ্যায়গুলো দেখলে বুঝতে পারবে এখানে খুব ছোট ছোট অধ্যায়ে কিন্তু বিষয়গুলোকে ভাঙা আছে। আচ্ছা দেখো, এখানে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, আচ্ছা এখানে ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, হ্রদসমূহ, বন্দর, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। এবং তারপরে দেখতে পাবে বিভিন্ন পরীক্ষায় আসা বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, প্রথমে বাংলা ভার্সনে রয়েছে, তারপরে কিন্তু এখানে ইংরেজি ভার্সনে এমসিকিউ প্রশ্নোত্তর আছে। এরপরে দেখতে পাবে পরিবেশ, অর্থাৎ আমাদের জিওগ্রাফির মধ্যে একটা অংশ পড়ে যায় যেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের উপরেও কিন্তু এখানে বিভিন্ন চ্যাপ্টার কভার করা রয়েছে, যেমন পরিবেশ সম্মেলন, বিভিন্ন বন্যপ্রাণীর পরিচয়, গ্রেটা থুনবার্গ সম্পর্কে রয়েছে, সেলিম আলী, সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, এখানে বিভিন্ন যে পরিবেশ চুক্তিগুলো হয়েছিল, ব্যাঘ্র প্রকল্প, এগুলো সম্পর্কে রয়েছে, জীববৈচিত্র্য সমূহ রয়েছে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রামসার যে সাইটগুলো রয়েছে, বাস্তুতন্ত্র সম্পর্কেও রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। এর পাশাপাশি পরিবেশ ও বাংলা, মানে পরিবেশের উপরে বাংলা ভার্সন এমসিকিউ, পরিবেশের উপরে ইংলিশ ভার্সন এমসিকিউ। তো খুব সুন্দর কিন্তু এই জিনিস দুটো অ্যাড করা হয়েছে। এরপরে চলে আসছে প্রাকৃতিক ভূগোল। এখানে দেখতে পাবে আমাদের যেটা আমাদের বলতে পারো এক প্রকার যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে পৃথিবীর বিভিন্ন গ্রহ সম্পর্কিত তথ্য, পৃথিবীর আকৃতি, এছাড়া এক নজরে গ্রহগুলির বর্ণনা, আহ্নিক গতি, বার্ষিক গতি, বায়ুমণ্ডল, মেঘের পরিচয়, সমুদ্রতল, সমুদ্র স্রোত, শিলা, মালভূমি, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কভার করা হয়েছে। তো এরপরে দেখতে পারবে এখানে আমাদের রয়েছে বিশ্বের ভূগোল, যেটা 709 থেকে 733 পাতা পর্যন্ত। এখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রসমূহ, আফ্রিকা, আমেরিকা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এরপরে এখানে আগ্নেয়গিরিগুলো সম্পর্কে রয়েছে। আচ্ছা, বিষুবরেখার উপর অবস্থিত দেশসমূহ, এর পাশাপাশি দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল। তো এই সমস্ত যে বিভিন্ন বিষয়গুলো, এখানে বিভিন্ন দেশের আঞ্চল বিভাগ, এরপরে মানচিত্রের কাল্পনিক রেখাসমূহ, বিভিন্ন প্রকার প্রণালী এবং চ্যানেল, সপ্তম আশ্চর্য, গুরুত্বপূর্ণ তথ্য, আন্তর্জাতিক সংস্থার পরিচয়। তো এভাবে আমাদের বলতে পারো যে বিশ্বের ভূগোলটা দেওয়া আছে। এরপরে দেখতে পাবে বিশ্ব ভূগোলের উপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও প্র্যাকটিস সেট রয়েছে। এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে WBCS পরীক্ষার যে বলা যেতে পারে এক প্রকার যে আমাদের বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার WBCS প্রিলি এবং মেন্সের কিন্তু এখানে কভার করা রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার সূচিপত্র। দেখতে পেলে প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে। তো নিঃসন্দেহে কিন্তু বইটার আমি বলবো যে কন্টেন্ট যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু এই বইটাকে সত্যিই একটা অনবদ্য বই করে তুলেছে। আচ্ছা, এবার আমরা দেখতে পাবো, দেখো এখানে এই যে সায়েন্স বইটা রয়েছে, এখানে PSC ক্লার্কশিপ রয়েছে, হিস্ট্রি রয়েছে, টেক্সট বুক, এবং এটা ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন, প্রত্যেকটা বইয়ের ভিডিও আমার কাছে রয়েছে। তো এইটা এখনও করিনি, এটা আপকামিং চলে আসলে অবশ্যই করব। তো এই বইগুলোর ভিডিও কিন্তু দেখে নিতে পারো, খুব ভালো বই কিন্তু এগুলোও ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো একেবারে, দেখো পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে শুরু হচ্ছে। কেমন কি প্রেজেন্টেশন রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো, এটা পশ্চিমবঙ্গের ভূগোল। এখানে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন এবং সংযুক্তি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলা কবে যুক্ত হয়েছে, কোনটার সাথে কত সালে কি হয়েছে। যেমন 1949 সালের 20 আগস্ট করদ রাজ্য কুচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে 15তম জেলার মর্যাদা পায়। তো এরকম কিন্তু আমরা জেলা যে সংযোজন বা বলতে পারো বিভাজন, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব। আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান 5টি প্রশাসনিক বিবরণ, যে টোটাল বলতে পারো ডিভিশনগুলো রয়েছে, মালদহ বিভাগের মধ্যে কী কী পড়ছে, প্রেসিডেন্সির মধ্যে কী কী পড়ছে, সেগুলো রয়েছে। এখানে একটা পশ্চিমবঙ্গের ম্যাপের ইউজ রয়েছে প্রথমেই, যেটা বলতে পারো খুব প্রয়োজন ছিল। আচ্ছা, এখানে দেখো মিনি ইউরোপ সম্পর্কে লেখা রয়েছে। আচ্ছা, হুগলি জেলা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি 6টি জেলা স্পর্শ করেছে, তো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা পেয়ে যাবে। আচ্ছা, এখানে বলতে পারবে দেখতে পাবে যে যৌথ অরণ্য সংরক্ষণ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির সঙ্গে ভৌগোলিক সাদৃশ্য। তো বিস্তারিত কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ধরে ধরে আলোচনা করা আছে, উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, দেখো তারপরে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখানে বিস্তারিত পুরোপুরি আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাবে বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা খেয়াল করবে যে বারিন্দ এবং দিয়ারের মধ্যে পার্থক্য, উত্তরবঙ্গের নদ নদী, দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে কী পার্থক্য রয়েছে, খুব সুন্দর করে কিন্তু এগুলোকে প্রেজেন্ট করা আছে। আচ্ছা, এখানে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, এর মধ্যে যে বলতে পারো ডিভিশন, সেগুলো এখানে দেওয়া রয়েছে। খাদার এবং ভাঙড়ের মধ্যে এরকম পার্থক্য তোমরা দেখতে পাবে। এগুলো কিন্তু সচরাচর অন্যান্য বইতে এইরকম প্রেজেন্টেশন দেখা যায় না। ভৌগোলিক কারণগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে ভূপ্রাকৃতিক অঞ্চলের একটা ম্যাপ ইউজ করা রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে আমরা এখানে প্রোভাইড করা রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভূপ্রকৃতি অনুসারে 4টি ভাগে বিভক্ত, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে এক নজরে পশ্চিমবঙ্গ রয়েছে। এখানে তরাই ডুয়ার্স অঞ্চল সম্পর্কে আলোচনা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সেটা সম্পর্কে পুরো ধরে আলোচনা করা আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে দেখতে পাবে এখানে প্রত্যেকটা যে নদ নদীর বিভাগ সেগুলো করা হয়েছে, এবং প্রত্যেকটা নদ নদী সম্পর্কে আলোচনা আছে। বিভিন্ন যে সেতুগুলো, ফারাক্কা সেতু, আচ্ছা রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু, এগুলো কোন নদীর উপরে রয়েছে, কোন শহরের ধারে,
সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গের সেতুগুলির আলাদা করে এখানে বর্ণনাও কিন্তু বইটার মধ্যে প্রোভাইড করা হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে রয়েছে, পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে দেখতে পাবে এখানে আলোচনা আছে, ঠিক আছে। তিস্তা নদী, এখানে পুনর্ভব বা আত্রেয়ী নদী, প্রত্যেকটা নদী সম্পর্কে, তোরসা, জলঢাকা, এগুলো সম্পর্কে কিন্তু এর মধ্যে যা যা আমাদের পড়া প্রয়োজন সেগুলো কিন্তু দেওয়া আছে। ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, শিলাবতী, ঠিক আছে, কোনো নদী কিন্তু বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ নদী সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা আছে। পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে দেখতে পাবে আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদীর উপর একটা ম্যাপ পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, বিভিন্ন যে ওয়েটল্যান্ডসগুলো, যেমন গাজলডোবা জলভূমি, সাহেববাদ জলভূমি, এগুলো সম্পর্কে আলোচনা আছে। গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়কগুলো কোনটা কোন অঞ্চলের মধ্যে মানে বলতে পারো এক প্রকার বিস্তার লাভ করেছে, সেগুলো আলোচনা আছে। পশ্চিমবঙ্গের চা শিল্প সম্পর্কে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো এখানে কৃষিভিত্তিক যে শিল্পগুলো সেগুলো সম্পর্কে আলোচনা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি সম্পর্কে দেখতে পাবো আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্পের উপর একটা ম্যাপ প্রোভাইড করা। তো এই সমস্ত প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু ম্যাপ যেহেতু দেওয়া হয়েছে, জিনিসটা কিন্তু আমাদের সত্যি কোনো একটা চ্যাপ্টারকে পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে কিন্তু অনেক ইজি করে তুলবে। পশ্চিমবঙ্গের পাট শিল্প, তার উপরে দেখো কত সুন্দর করে আলোচনা করা। প্রাকৃতিক পরিবেশ কেমন দরকার, এছাড়াও অর্থনৈতিক পরিবেশ কেমন দরকার, তার মধ্যে কিন্তু পয়েন্ট করে করে প্রত্যেকটা জিনিস আলোচনা করা রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষি দেখতে পাবে, ধান উৎপাদনে কোন জেলা প্রথম রয়েছে, দ্বিতীয় জেলা কোনটা, তো এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে দেওয়া আছে। পশ্চিমবঙ্গে খনিজ সম্পদের বন্টন দেখতে পাবে, তার উপর একটা ম্যাপ, এখানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাঁধ এবং জলাধার, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খনিজ কেন্দ্রগুলির অবস্থান, কয়লা কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে, বা চুনাপাথর কোথায় কোথায় পাওয়া যায় দেওয়া রয়েছে। ভারত পশ্চিমবঙ্গের একটি তুলনামূলক টেবিল, ঠিক আছে, মানে এটা ক্ষেত্রমান, বনভূমি, জনঘনত্ব, প্রত্যেক দুটো পাশাপাশি রেখে আলোচনা করা আছে। আচ্ছা, বিভিন্ন শহর এবং তার পার্শ্ববর্তী যে নদী, কোন শহরের, মানে এরকম কিন্তু কোয়েশ্চেন বারবার করে পরীক্ষাতে দেয় যে লাভপুর এবং বোলপুর কোন নদীর তীরে অবস্থিত, কোপাই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর তীরে কোন শহর রয়েছে, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে, দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুপ্রবাহের উপরে একটা ম্যাপ রয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের উপরে বিস্তারিত আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে তিস্তা বিবাদ দেখতে পাবে, বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গের যে স্পেশাল ইকোনমিক জোন বা সেজ, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। সুন্দরবনের বাস্তুতন্ত্র এবং মাছ চাষের উপরে আলোচনা দেখতে পাবে। এক নজরে পশ্চিমবঙ্গের বিখ্যাত নদ নদী, সেগুলো, তার দৈর্ঘ্য কী, উৎস কোথায়, পতন কোথায়, শাখা নদী উপনদী কী রয়েছে, পুরো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রোভাইড করা আছে এবং প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। আচ্ছা, জাতীয় পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কোন অভয়ারণ্য কোন জেলাতে রয়েছে এবং সেখানে কী কী বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় তার তালিকা কিন্তু দেওয়া আছে। জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ পেলো, কেন পেলো, প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়া মহানন্দা অভয়ারণ্য, বিথুয়াডাহরি অভয়ারণ্য রয়েছে। আচ্ছা, জোরপোখরি অভয়ারণ্য রয়েছে, প্রত্যেকটা অভয়ারণ্য সম্পর্কে আলোচনা আছে। আচ্ছা, এক নজরে পশ্চিমবঙ্গের জনবিন্যাস সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। বিভিন্ন মুখ্য যে উপজাতিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেগুলো রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রেশম শিল্প, হস্তশিল্প। আচ্ছা, 55 বছর পর খুলে গেল হলদিবাড়ি, এটা হচ্ছে চিলাহাটি রেলপথ, সেগুলো সম্পর্কে আলোচনা দেখতে পাবে রয়েছে। পশ্চিমবঙ্গের সড়ক পথের উপরে ম্যাপ, রেলপথের উপরে আলাদা করে ম্যাপ প্রোভাইড করা রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো যে জিওগ্রাফি, তার পুরো থিওরি আমরা পেয়ে যাচ্ছি। লাস্টে এক নজরে পশ্চিমবঙ্গ বলে একটা জায়গা আছে, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তালিকা এবং প্রতিষ্ঠা বছর এবং আয়তনও কিন্তু দেওয়া আছে। তো এরপরে দেখতে পাবে এই যে পোর্শনটা তুমি পড়লে তার উপরে এখানে আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। যেমন ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগে সঠিক উত্তরগুলো এখানে তোমরা পাবে। যেমন তিস্তা নদীর বা দিকের অর্থাৎ পূর্বপরাঞ্চল কী নামে পরিচিত, ডুয়ার্স নামে পরিচিত, আর পশ্চিম পাড় তরাই নামে পরিচিত। তো এইরকম কিন্তু প্রশ্ন আমরা পাচ্ছি। তিস্তা কোন নদীর উপনদী, ব্রহ্মপুত্র। তো এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে তোমরা দেখতে পাবে এখানে 102খানা প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তারপরে চলে আসছে পশ্চিমবঙ্গের জেলা, প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু এখানে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করা রয়েছে। যেমন ধরো আলিপুরদুয়ার দিয়ে শুরু হচ্ছে, তার ম্যাপ রয়েছে, এর মধ্যে যা ইনফরমেশন আমাদের এই জেলা ভিত্তিক জানা প্রয়োজন বা যা হতে পারে সবটা কিন্তু এখানে প্রোভাইড করা আছে। এবং কোনো জেলায় যদি স্পেশাল কোনো কিছু থাকে, যেমন এখানে মানে বাঘটা স্পেশাল, তো এখানে কিন্তু সেই সম্পর্কিত তথ্য তুমি পেয়ে যাবে। এবং দেখতে পাবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এরকম প্রত্যেকটা জেলাভিত্তিক করা আছে। যেমন ধরো পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম লেখো, আলিপুরদুয়ার, অর্থাৎ প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এরকম বলতে পারো এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আমরা পেয়ে যাব। এখানে কালিম্পং দেখতে পাবে, কালিম্পংয়ের এখানে জেলাভিত্তিক তথ্য রয়েছে, ম্যাপ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে রয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যে আমরা দেখতে পাবো ম্যাপ রয়েছে, তার সম্পর্কে আলোচনা রয়েছে এবং তার সম্পর্কে কিন্তু আমাদের এক প্রকার বলতে পারো প্রশ্নোত্তরে কিন্তু আলোচনা করা রয়েছে। তো প্রত্যেকটা জেলাভিত্তিক যে তথ্য সেটা কিন্তু সত্যিই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া রয়েছে। কারণ সচরাচর এরকম তথ্য পাওয়া যায়, কিন্তু এরকম যে প্রত্যেকটা জেলাভিত্তিক যে এমসিকিউ প্রশ্নোত্তর সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। এবং প্রত্যেকটা জেলার যেহেতু ম্যাপ ব্যবহার করা রয়েছে, এটা কিন্তু আমাদের ইন্টারভিউর ক্ষেত্রেও বিশেষভাবে কাজে দেবে। দেখো, পূর্ব মেদিনীপুর দেখতে পাবে, দার্জিলিং জেলা দেখতে পাবে রয়েছে, দার্জিলিংয়ের টয় ট্রেন বনাম রিপন এই সম্পর্কিত তথ্য। এবং দেখো দার্জিলিং জেলার উপরে কত মানে এখানে এসএকিউ টাইপের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। তো এখান থেকেও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অনেকটা কিন্তু বলতে পারো এক প্রকার কভার করে নিতে পারবো। তো এই প্রেজেন্টেশনটাও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে। আমার পার্সোনালি এই প্রেজেন্টেশন মানে বইটার মধ্যে ওভারঅল যে করা রয়েছে, জিনিসটা যেভাবে সাজানো সেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, তো দেখতে পাবে এইভাবে পরপর কিন্তু এর মধ্যে কিছু কিছু ইনফরমেশন রয়েছে, যেমন বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার কলকাতার টালা ট্যাঙ্ক, সেই সম্পর্কে তথ্য রয়েছে এখানে, ঠিক আছে। কোনো কিছু কিন্তু
একদম হালকার উপর ছাড়া হয়নি, প্রত্যেকটার মধ্যেই তুমি কিন্তু ইন ডেপথ বিস্তারিত আলোচনা পাবে। অর্থাৎ WBCS সহ অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই বইটার মধ্যে থেকে যে জিওগ্রাফি তুমি যদি খুব ভালো করে পড়ে যেতে পারো, জিওগ্রাফির কিন্তু খুব একটা সমস্যা থাকবে না। আর বইটা পুরোপুরি বাংলা ভাষাতে লেখা এবং যে ভাষা বইটার মধ্যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তো এভাবে আমরা দেখতে পাবো হুগলি জেলার চলছে, হুগলির ম্যাপ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে আলোচনা রয়েছে, প্রত্যেকটা চাইলে এগুলো একবার পজ করে কিন্তু পড়েও দেখতে পারো, ঠিক আছে। কোচবিহার শহর দেখতে পাবে এবং একদম লাস্টে দেখো এখানে ঝাড়গ্রাম রয়েছে, ঝাড়গ্রামের উপর বিস্তারিত আলোচনা দেখো। পশ্চিমবঙ্গের 27তম জেলা হিসেবে 2017 সালে 4 এপ্রিল আত্মপ্রকাশ করে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা। তো মানে ইচ অ্যান্ড এভরি টপিক যেগুলো আমাদের জানা প্রয়োজন জেলাভিত্তিক আমরা কিন্তু এখানে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর এখানে রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা এখানে এমসিকিউ পাচ্ছি। তুমি কোনো একটা চ্যাপ্টার পড়লে তার উপরে এখানে এমসিকিউ প্র্যাকটিস করে নিলে। পশ্চিমবঙ্গের জেলাসমূহ এর উপরে দেখো প্রত্যেকটা এখানে প্রশ্নোত্তর আলোচনা করা আছে। পাঞ্চেত দুর্গ কেন গড়ে উঠেছিল, পুরুলিয়া জেলার ছিরদা গ্রাম কেন বিখ্যাত, পুরুলিয়ার মালভূমিকে কী নামে ডাকা হয়, পুরুলিয়া জেলার কোন দিকে অযোধ্যা পাহাড় অবস্থিত। তো এরকম কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে এখানে, এখানে কিন্তু উত্তরমালা দেওয়া রয়েছে, খুব সুন্দর করে এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন কিন্তু বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তরেরও উল্লেখ পাবে। WBCS প্রিলিমস রয়েছে, WBCS মেইনসের কোশ্চেন আমি দেখলাম কয়েকটা জায়গাতে প্রোভাইড করা রয়েছে, এটা পশ্চিমবঙ্গের পরিচিতি। আচ্ছা, এখানে দেখতে পাবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির উপর আলাদা, দেখো এটা WBCS মেইনস 2018 প্রশ্ন। পশ্চিমবঙ্গ বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য যথাক্রমে কী কী, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে অধ্যায়ভিত্তিক প্রশ্নটা সেগুলো পাচ্ছি এবং এইটারও প্রেজেন্টেশনটা খুব ভালো করা রয়েছে যে আমরা একেবারে অধ্যায়ভিত্তিক কিন্তু এমসিকিউ এই জায়গাটা থেকে প্র্যাকটিস করে নিতে পারবো, ঠিক আছে। তো এইটার প্রেজেন্টেশনের দিক থেকেও আমি বলবো অবশ্যই কিন্তু ভীষণ ভালো রয়েছে। আচ্ছা, এখানে আমরা টোটাল যতগুলো চ্যাপ্টার হতে পারে ওয়েস্ট বেঙ্গলের উপরে, পশ্চিমবঙ্গ উপরে আলাদা করে আরেকটা চ্যাপ্টারও করা রয়েছে, এটা মিসলেনিয়াস চ্যাপ্টার বলা যেতে পারে। তো এভাবে কিন্তু আমাদের দেখো পশ্চিমবঙ্গের পরিবহন পর্যটন কেন্দ্র, তো এইভাবে অধ্যায়ভিত্তিক আমরা এমসিকিউ পাচ্ছি। দেখো এমসিকিউতে কিন্তু জোর দিতে হবে, সেই কারণে এই বইটার মধ্যে 12,000+ এমসিকিউ কিন্তু রয়েছে সব মিলিয়ে। আচ্ছা, ভারতবর্ষের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা, এখানে আমরা চলে আসি। দেখো প্রত্যেকটা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যেমন ধরো অন্ধ্রপ্রদেশের অবস্থান, স্থাপনকাল, আয়তন কত, রাজধানী কোথায় রয়েছে, জনসংখ্যা কি, গ্রামীণ জনসংখ্যা, শহুরে জনসংখ্যা, এবং দেখো এখানে রাজ্য প্রাণী কি রয়েছে, রাজ্য বলতে পারো যে পাখি কি, মাছ, রাজ্য মাছ কি রয়েছে, ফুল, জেলার সংখ্যা কতগুলো রয়েছে, বিধানসভা বা সদস্য কত রয়েছে, হাইকোর্ট কতগুলো কোথায় রয়েছে, এরপরে দেখতে পাবে জনঘনত্ব কেমন, ঠিক আছে, লিঙ্গ অনুপাত, সব কিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এছাড়াও এর মধ্যে অন্যান্য যত তথ্য হতে পারে একটা রাজ্যের মধ্যে, উপজাতি, শিল্প, নৃত্য, প্রধান উৎসব, সবটা কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু রাজ্যভিত্তিক আমরা এখানে ম্যাপ পেয়ে যাব। তো এটাও এক প্রকার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে তোমরা যেরকম দেখলে সেই একই রকমভাবে কিন্তু এখানে জেলাভিত্তিক বা ইউনিয়ন টেরিটরিগুলো, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলো কিন্তু আলোচনা করা আছে। দেখো অরুণাচল প্রদেশ, প্রত্যেকটার কিন্তু ম্যাপ আমরা এখানে পাবো, এরকম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। নেফার পুরো কথাটা কি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তো এরকম ইটানগর বিশ্ববিদ্যালয় কবে গড়ে ওঠে, ঠিক আছে। প্রচুর তুমি বলতে পারো এমন ইনফরমেশন এখানে পাবে যেগুলো কিন্তু মানে একেবারে আমাদের অজানা থাকে, সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে প্রোভাইড করা রয়েছে। প্রত্যেকটা এখানে রাজ্য, বিহার দেখতে পাচ্ছ, বিহারের উপর আলোচনা, ছত্তিশগড় রয়েছে এখানে দেখতে পাবে, ঠিক আছে। যে টোটাল যতগুলো জেলা রয়েছে রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির উপরে কিন্তু আলোচনা। যেমন ধরো এটা কেন্দ্রশাসিত জম্মু এবং কাশ্মীর, এর উপরে এর অবস্থান, সীমানা, স্থাপনকাল, আয়তন, গ্রামীণ জনসংখ্যা, রাজ্য পাখি, রাজ্যের গাছ, রাজ্যের ফুল, ঠিক আছে। এখানে প্রধান নদী কী কী রয়েছে, প্রধান ফসল কী রয়েছে, প্রধান খনিজ দ্রব্য, প্রত্যেকটা কিন্তু এখানে আলোচনা করা আছে এবং পর্যটন কেন্দ্র কী কী রয়েছে না রয়েছে সব কিন্তু এখানে পাবো। এবং তারপরে এখানে কিন্তু এরকম বলতে পারো এসএকিউ প্রশ্নোত্তর, যেমন জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কী, ঠিক আছে, এরকম কিন্তু আমরা প্রশ্নোত্তর পাচ্ছি। ঝাড়খণ্ড দেখতে পাবে, এখানে মহারাষ্ট্র রয়েছে। তো এইগুলো আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া করে দিলাম যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এখানে প্রচুর তথ্য বলতে পারো এক প্রকার প্রোভাইড করা রয়েছে। তো এখান থেকেও আমাদের ভারতের ভূগোলের আমরা একটা ব্রিফ নলেজ প্রথমেই কিন্তু বলতে পারো এক প্রকার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো অনেক পাতা জুড়ে কিন্তু এগুলো আলোচনা রয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি এবং প্রত্যেকটা রাজ্য সম্পর্কে আমরা কিন্তু এখানে পেয়ে যাবো। দেখো এই যে জায়গাটা, এই পেজটাও খুব ইম্পর্টেন্ট। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং চিত্রকলা, কোন রাজ্যে কোন কোন লোকনৃত্য স্পেশাল রয়েছে সেগুলো রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের যে শব্দ সেগুলো, মানে গুরুত্বপূর্ণ শব্দের যে অর্থ সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের ভারতের ভূগোলটা শুরু হচ্ছে। দেখো ভারতের ভূগোলের মধ্যে প্রথমে আমাদের ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ পেয়ে যাব। এর মধ্যে ভারতের অবস্থান কী রয়েছে, ঠিক আছে, এখানে মানে ল্যাটিটিউড, লংটিটিউড সেগুলো আলোচনা করা রয়েছে। কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, বিস্তার, দ্রাঘিমা রেখা, ক্ষেত্রমান, স্থলসীমানা, জলসীমানা, ঠিক আছে। বর্তমান যেমন 28টি রাজ্য, অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এরপরে আমরা এখানে ভারতের মানে জিওগ্রাফির যে বিভিন্ন ডিভিশনগুলো, হিউম্যান জিওগ্রাফি, কোয়ান্টিটিভ জিওগ্রাফি, ইকোনমিক, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পপুলেশন জিওগ্রাফি, সেগুলো সংজ্ঞাভিত্তিক আলোচনা করা রয়েছে। এরপরে চলে আসছে ভূগোলের উল্লেখযোগ্য কিছু মানে শাখার যে জনক যারা যে ক্ষেত্রে রয়েছেন তার তালিকা, বিখ্যাত কিছু ভৌগোলিকদের গ্রন্থ রয়েছে, ভৌগোলিক তত্ত্ব প্রবক্তা রয়েছে। তো এবার আমরা এখানে জনগোষ্ঠীর একটা তালিকা দেখতে পাবো, ঠিক আছে। এথনিক গ্রুপস অফ ইন্ডিয়া, নেগ্রিটো, প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয় বা মেডিটেরিয়ান যাকে বলা হয়, তো এগুলো তালিকা রয়েছে। এরপরে চলে আসছে ভারতের ভূপ্রকৃতি, দেখতে পাবে ভূপ্রকৃতির মধ্যে একদম বিস্তারিত আলোচনা ম্যাপ সহ রয়েছে। এখানে উত্তরের পার্বত্য অঞ্চল,
দেখতে পাচ্ছ তার যে বিস্তার এবং তার মধ্যে যে সমস্ত পর্বতশ্রেণীগুলো অবস্থান করছে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এভাবে প্রত্যেকটা যে ডিভিশন আমাদের মানে বলতে পারো যে ফিজিক্যাল ঠিক নয়, মানে যেটা আমাদের ভূপ্রকৃতি বলতে পারো, তার উপরে কিন্তু আলোচনা করা রয়েছে। ঠিক আছে, উত্তরে পার্বত্য অঞ্চল, এছাড়া উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে রয়েছে তার যে বিভিন্ন ডিভিশনগুলো, সেগুলো আলোচনা আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখতে পাবে এখানে পশ্চিম উপকূল পূর্ব উপকূলের মধ্যে পাশাপাশি রেখে আলোচনা, মালনাদ এবং ময়দানের মধ্যে পার্থক্য, খাদার এবং ভাঙড়ের মধ্যে পার্থক্য। তো এইগুলো কিন্তু পাশাপাশি আলোচনা করলে খুব ভালো মনে থাকে। ভাবর এবং তরাই, পশ্চিমঘাট পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য। তো ঠিক আছে, এগুলো আমরা খুব সুন্দর করে পাচ্ছি। বিভিন্ন যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে, যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, অবস্থান কোথায় রয়েছে, তার মধ্যে বিশেষ তথ্য কী, যেমন প্রাচীন সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বে নাম ছিল পিক 15, এরকম বিভিন্ন কিন্তু বলতে পারো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে পাবো। এবং বিভিন্ন, যেমন ধরো ধৌলাগিরি নেপালে অবস্থিত, এটি শ্বেত পর্বত নামে পরিচিত। তো এরকম বিভিন্ন কিন্তু ইনফরমেশনগুলো, যেমন ঠিক আছে, এটা নেপালে অবস্থিত মানাসেলু, একে বলা হয় আত্মার পর্বত। তো এরকম কিন্তু প্রচুর ইউনিক ইনফরমেশন যেগুলো দেখতে পাবে হাইলাইটও করা আছে। আচ্ছা, হিমালয় পর্বত শ্রেণীর এখানে প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, খুব সুন্দর ম্যাপ এটা রয়েছে। ভারতের বলতে পারো উত্তরে যে সমভূমি অঞ্চল, তারও একটা ম্যাপ এখানে প্রোভাইড করা রয়েছে। হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কিত কিছু তথ্য এখানে দেখতে পাবে, যেমন ধরো সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোটো ছোটো বালিয়ারি দেখতে পাওয়া যায়, এদেরকে ভুর বলে। তো এগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। রাজস্থানের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, দেখো এইরকম কিন্তু এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে দেখতে পাবে পরীক্ষাতে কত প্রশ্ন কতবার এসছে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভাবুলমালা। ঠিক আছে, নর্মদা এবং তাপ্তি নদীর উপত্যকা হলো গ্রাবেন, মিকির পর্বত আসাম রাজ্যে অবস্থিত। তো এরকম ইনফরমেশন আমরা এখানে পাবো। এখানে তেনজিং নোরগের উপরে একটা তথ্য দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়াও এখানে দেখতে পাবে যে বিভিন্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এই জায়গাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, হিমালয়ের কয়েকটি উল্লেখযোগ্য উপত্যকা দেখতে পাবে, যেমন ধরো কাশ্মীর উপত্যকা, কাংড়া উপত্যকা, দুন উপত্যকা, এগুলো সম্পর্কে এখানে রাজ্য এবং বিশেষ তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ হিমবাহ রয়েছে, গুরুত্বপূর্ণ পাহাড় পর্বত, উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে, বিভিন্ন শৈল শহরের তালিকা রয়েছে দেখতে পাবে। এখানে কিছু ভারতের ভূপ্রকৃতির উপরে কিছু বলতে পারো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন রয়েছে। এখানে ভারতের সীমানার 7টি প্রতিবেশী রাজ্য, ঠিক আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, আসাম রাইফেল সম্পর্কে আলোচনা রয়েছে, গুরুত্বপূর্ণ যে সীমারেখাগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, সেনাবাহিনীর কুকুরদের দেশ রক্ষার কাহিনী রয়েছে এখানে একটু গল্পের মতো করে দেওয়া। স্বাধীনতার পরবর্তী সময়ের বেশ কিছু অভিযান, যেগুলো বলতে পারো মিলিটারি যেগুলো অভিযানগুলো হয়েছিল, সেগুলো সম্পর্কে অপারেশনগুলো আলোচনা করা আছে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এর মধ্যে ভারতের কেন্দ্রশাসিত ক্ষুদ্রতম রাজ্য, ভারতের সর্বাধিক জেলা বিশিষ্ট রাজ্য, এগুলো সব পাবো। প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ 1953 হয়েছিল। তো এই তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ভারতের জলবায়ু দেখতে পাবে। জলবায়ুর মধ্যে যে সমস্ত বলা যেতে পারে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো সবটাই এখানে কিন্তু প্রোভাইড করা আছে। ঠিক আছে, এভাবে চলেছে। এখানে আমরা এরপরে ভারতের মৃত্তিকা দেখতে পাচ্ছি, মৃত্তিকার উপরে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। তো প্রত্যেকটা পেজের মধ্যেই কিন্তু অনেক তথ্য আছে। ঠিক আছে, দেখো এখানে প্রধান মৃত্তিকা, তার একটা ম্যাপ দেওয়া রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে এখানে দেখতে পাবে আলোচনা, ক্রান্তীয় মরু উদ্ভিদ রয়েছে। ভারতের নদ নদীর উপরে আলোচনা দেখতে পাবে। এখানে কত সুন্দর করে কিন্তু এখানে একটা ম্যাপ প্রোভাইড করা রয়েছে গঙ্গা নদীর গতিপথের উপরে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো সিন্ধুর ডান তীরের উপনদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদীর উপরে আলাদা করে আলোচনা, ভারতের নদ নদী তাদের তাৎপর্য রয়েছে। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে বিষয়গুলো সাজানো। বিভিন্ন চার্টের ইউজ পাচ্ছ এখানে, বিভিন্ন স্থান এবং নদী কোথায় কোনটা প্রবাহিত হয়েছে, নদ নদী হ্রদের তালিকা রয়েছে, নদীর কাজ দেখতে পাবে, বিভিন্ন জলপ্রপাতের তালিকা রয়েছে। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে, যেমন ধরো দশম জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে, কোথায় অবস্থিত, বহুমুখী নদী পরিকল্পনাগুলি সম্পর্কে রয়েছে, ভারতের হ্রদগুলির বিবরণ দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, নদ নদীর উপরে আলাদা করে এখানে এসেকেও প্রশ্নোত্তর। তো এই জিনিসটা খুব ভালো যে এক একটা করে চ্যাপ্টার শেষ হবে এবং তার উপরে এসেকেও প্রশ্নোত্তরও কিন্তু এখানে ডিরেক্ট পেয়ে যাচ্ছ। ভারতের নদ নদী এবং হ্রদ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের সম্পর্কে, ভারতের কৃষি সম্পর্কে দেখতে পাবে, এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা তালিকা রয়েছে, এটা বিভিন্ন কৃষিজ ফসল এবং প্রধান তাদের যে কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সেগুলো রয়েছে এখানে। ভারতের কৃষির উল্লেখযোগ্য যে বিপ্লবগুলো, সবুজ বিপ্লব, ঠিক আছে, শ্বেত বিপ্লব, প্রত্যেকটা বিপ্লব সম্পর্কে এখানে আলোচনা। বিভিন্ন কৃষি পদ্ধতি রয়েছে। এক নজরে কৃষিজাত ফসল উৎপাদনের যে অনুকূল পরিবেশ, বিভিন্ন ফসল উৎপাদনে সেগুলো দেখতে পাবে। বিভিন্ন উচ্চ ফলনশীল বীজের তালিকা রয়েছে এখানে, বিভিন্ন কৃষি গবেষণাগারগুলো রয়েছে। আচ্ছা, লৌহ আকরিক, এটা আমাদের বলতে পারো এক প্রকার ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। কয়লা শ্রেণীবিভাগ রয়েছে, কোথায় কোন বলতে পারো যে ভারতের কয়লার রাজ্যভিত্তিক যে কয়লার উৎপাদন কোথায় বেশি হয়, কোন কোন অঞ্চলে, সেগুলোর তালিকা। বক্সাইট সম্পর্কে, অভ্র সম্পর্কে রয়েছে। ঠিক আছে, থোরিয়াম, যে বিভিন্ন খনিজ পদার্থগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে। খনিজ তেল উৎপাদনকারী সংস্থা, বিভিন্ন খনিজ তেল শোধনাগার যেখানে যেখানে রয়েছে। এরপরে পেট্রোলিয়ামজাত দ্রব্য, পাইপলাইন কোথায় কোনটা অবস্থিত। ঠিক আছে, ভারতের বিভিন্ন খনিজ সম্পদ উল্লেখযোগ্য সংস্থা দেখতে পাবে। পাট শিল্প, কাপড় কল, চা, কফি, কার্পাস শিল্প, প্রত্যেকটা শিল্প সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা বলতে পারো যে এক প্রকার দেওয়া আছে। বিভিন্ন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, তার একটা ম্যাপ ইউজ করা রয়েছে এখানে।
শিল্প সম্পর্কে রয়েছে মহারত্ন কোম্পানির তালিকা, এখানে এক নজরে ভারতের শিল্পর প্রশ্নোত্তর আলোচনা করা আছে। তো এইভাবে কিন্তু পরপর দেখতে পাবে যে জিওগ্রাফিটা আলোচনা করেছে, ইন্ডিয়ান জিওগ্রাফিটা। ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র, এখানে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা দেখতে পাবে রয়েছে। তারপর বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্টন, ঠিক আছে, সেগুলো রয়েছে প্রচুর, মানে বলতে পারো ইনডেপথে এখানে আমরা আলোচনাগুলো পাবো। বিভিন্ন দেখো বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, ভারতের শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা, গুরুত্বপূর্ণ তথ্য এক্সট্রা এখানে আরও অনেক রয়েছে। তো কোনো কিছুই কিন্তু বাদ নেই বইটার মধ্যে, এক প্রকার জিওগ্রাফির যা যা প্রয়োজন সবটা কিন্তু এখানে কভার করছে। 2023 খ্রিস্টাব্দের সমীক্ষা ভারত, ঠিক আছে। দেখো সর্বোচ্চ মালভূমি, বৃহত্তম থরভূমি, বৃহত্তম মালভূমি, বৃহত্তম মরুভূমি রয়েছে এখানে, দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান ক্যানেল, এখান থেকেও পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। এই জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর করে দেওয়া, এক নজরে কিছু তথ্য রয়েছে এখানে। এখানে ভারতের মোট জনসংখ্যা, মোট পুরুষ জনসংখ্যা, গড় সাক্ষরতার হার, এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থার উপরে দেখতে পাবে নোটস রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ জাতীয় রাজপথ দেখতে পাবে এখানে, রেলপথ সম্পর্কে রয়েছে, ভারতীয় রেলপথের উপরে আলাদা করে আলোচনা আছে, উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, সেগুলোও কিন্তু এখানে সবটা প্রোভাইড করা আছে। এক নজরে দিল্লির ওপরে তথ্য পাবে। আচ্ছা, এখানে কিছু দেখতে পাবে যে সেন্সাস সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে, রিনাম্বারিং অফ ন্যাশনাল যে হাইওয়ে নতুন করে নাম করা হলো সেগুলো সম্পর্কে এখানে পুরো তথ্য কিন্তু প্রোভাইড করেছে। আচ্ছা, এখানে ভারতের মাছ উৎপাদনের একটা যে বলতে পারো ডেটা সেটা দেওয়া আছে, ভারতের হেরিটেজ যে মানে স্থানগুলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে, ভারতের বিভিন্ন স্থান গুরুত্বপূর্ণ যেগুলো দেখতে পাবো রয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসব সমূহ তালিকা রয়েছে। এখানে দেখতে পাবে 5 year প্ল্যানটাকেও আলোচনা করা রয়েছে, এটাকে ইকোনমির মধ্যেও ফেলা যায়, তবে এখানে বইটা তৈরির ক্ষেত্রে জিওগ্রাফির মধ্যেই ফেলা হয়েছে। এছাড়াও দেখতে পাবো আমরা এখানে স্বাধীনতার পরবর্তীকালে আধুনিক প্রযুক্তিবিদ্যার যে প্রসার সেই সম্পর্কেও কিন্তু এখানে ডেটা রয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের এক প্রকার ভারতের ভূগোলটা শেষ হলো এবং এখান থেকে আমরা দেখতে পাবো যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের বলতে পারো, প্রিভিয়াস ইয়ার বেশ কিছু রয়েছে, কিছু বানানো প্রশ্ন দিয়ে এমসিকিউ রয়েছে। ভারত পরিচিতি চ্যাপ্টারের মধ্যে প্রিলিমসের কোয়েশ্চেন, WBCS মেন্সের কোয়েশ্চেন এরকম কিন্তু রয়েছে। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক এখানে আমাদের বলা যেতে পারে এমসিকিউ আছে। ভারতের ভূপ্রকৃতির উপরে দেখতে পাবে, যেমন এই আগের অধ্যায়টাতে 80টা এমসিকিউ, ভারতের ভূপ্রকৃতির উপরে এখানে দেখতে পাবে কতগুলো এমসিকিউ রয়েছে। মানে এই চ্যাপ্টারটা যেহেতু ওয়েটেজটা বেশি, এখানে প্রায় 142টা এমসিকিউ। ভারতের নদ নদীর উপরে আলাদা করে দেখতে পাবে এখানে এমসিকিউ প্রোভাইড করা হয়েছে, যেমন তিস্তা কোন নদীর উপনদী, ব্রহ্মপুত্র, সঠিক উত্তর কিন্তু এখানেই দেওয়া রয়েছে। তো এই জিনিসটা বলতে পারো এই বইটাকে খুব ইউনিক করেছে এমসিকিউ এর যে সংযোজনটা, ঠিক আছে, খুব ভালো রয়েছে এগুলো এখানে। তো ভারতের কৃষির উপরে আলাদা করে এখানে এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি চলে আসি ভারতের জলসেচ, এর উপরে আলাদা করে এখানে এমসিকিউ দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি চলে আসা যায় ভারতের শিল্প, এর উপরে আলাদা করে এখানে এমসিকিউ রয়েছে, WBCS প্রিলিমসের কোয়েশ্চেন, মেন্সের কোয়েশ্চেন রয়েছে, SSCর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে, শক্তি সম্পদ রয়েছে। তো বেসিক্যালি আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসটা এই বইটার মধ্যে খুব ভালো করে কিন্তু করে নিতে পারবো। ঠিক আছে, দেখো এই পর্যন্ত আমাদের যেটা বেঙ্গলি ভার্সনে বলতে পারো এমসিকিউ রয়েছে, এবং এটা এই পর্যন্ত বেঙ্গলি ভার্সনে গেলো, এবং বেঙ্গলির পাশাপাশি এখানে দেখতে পাবে ইংলিশ ভার্সনে যে সমস্ত এমসিকিউ সেগুলোও কিন্তু দেওয়া আছে। দেখো এখানেও চ্যাপ্টার ভাগ করা আছে, বলছে যে ওয়াটারফলস অ্যান্ড লেকস, ছোটো ছোটো চ্যাপ্টার। এখানে বিভিন্ন যে স্টেট পিসিএসগুলো হয়, মধ্যপ্রদেশের পিএসসি, গোয়া পিএসসি, এছাড়া ইউপিএসসির কোয়েশ্চেন, তো সেই সমস্ত প্রশ্নপত্র দিয়ে কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক সাজানো আছে, সেগুলোর কিন্তু এখানে দেখতে পাবে উত্তর হাইলাইট করা আছে। সয়েলের ওপর দেখতে পাচ্ছ আলাদা করে রয়েছে এখানে, বর্ডারিং কান্ট্রিজ, ন্যাচারাল রিজন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এক্সামগুলোর নাম খেয়াল করলে দেখতে পাবে ইউপিপিএসসি রয়েছে, IAS প্রিলিমস রয়েছে, ঠিক আছে, সব মানে স্টেট পিসিএস যেগুলো 42nd বিপিএসসি 1997-এর কোয়েশ্চেন। তো এভাবে কিন্তু ইংরেজি ভার্সনেও আমরা এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ বলা যেতে পারে অধ্যায় ভিত্তিক কিন্তু পেয়ে যাচ্ছি। এটাও বলতে পারো আমাদের WBCS মেন্সের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, এইখান থেকে এই এমসিকিউগুলো আমাদের WBCS মেন্সে কাজে লাগবে বেশি করে। এছাড়া প্রিলিমসের ক্ষেত্রে তো অবশ্যই দেখে যাওয়াটা ভালোই হবে। গ্রিন রেভলিউশনের উপর আলাদা করে দেখতে পাবে এখানে এমসিকিউ রয়েছে, প্রত্যেকটার কিন্তু উত্তর করা আছে। তো বাংলা থেকে ইংরেজিতে এখানে দেখতে পেলাম ইংরেজির এমসিকিউ এর পরিমাণটা অনেক বেশি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ধরনের প্রশ্ন কিন্তু এখানে প্রোভাইড করা আছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো দেখাচ্ছি না এইভাবে, কিন্তু দেখো ইন্ডাস্ট্রির উপরে এখানে হুইচ গ্রুপ অফ স্টিল প্ল্যান্টস ওয়ার এস্টাবলিশড ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। দেখো এটা ভিলাই হবে, দুর্গাপুর হবে, রাউরকেল্লা হবে। এটা RTS প্রিলি 2013 সালের প্রশ্ন। তো বিভিন্ন রিসেন্ট পরীক্ষার প্রশ্নও কিন্তু এখানে বলতে পারো এক প্রকার প্রোভাইড করা আছে। মিসলেনিয়াস একটা পার্ট দেখতে পাবে, এর উপরেও এখানে আমরা প্রচুর পরিমাণে বলা যেতে পারে এক প্রকার কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছে। তো এমসিকিউ কিন্তু এখানে প্রচুর প্র্যাকটিস করতে পারবে, দেখতেই পারছো পাতার পর পাতা জুড়ে এখানে ইংরেজি ভার্সনে কিন্তু এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এবং এই সমস্ত এমসিকিউ যেগুলো সেগুলোর কিন্তু এখানে তোমরা এক্সপ্লেনেশনও প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবে। তো খুব সুন্দর করে এখানে বলা যেতে পারে যে এক প্রকার এমসিকিউগুলোকে সাজানো রয়েছে, অধ্যায় ভিত্তিক রয়েছে, এবং ইম্পর্টেন্ট ব্যারেজ ইন ইন্ডিয়া দেখতে হবে আলাদা করে চ্যাপ্টার করা। ঠিক আছে, মানে এমসিকিউর ক্ষেত্রে চ্যাপ্টারগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো চ্যাপ্টার কিন্তু ভাঙা আছে। আচ্ছা, এরকম বিভিন্ন এখানে সেটও রয়েছে, আলাদা করে দেখতে পাবে সেটেরও উল্লেখ আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট 1, ঠিক আছে। এগুলো বেসিক্যালি প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, ইংরেজি ভার্সনে কিন্তু এগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এগুলোর সংযোজন বইটার মধ্যে খুব সুন্দর করে রয়েছে। এবার আমরা চলে আসবো যেটা
সেটা হচ্ছে আমাদের যে পরিবেশের যে জায়গাটা। দেখো পরিবেশ বা এনভায়রনমেন্ট, এর উপরে দেখতে পাবে বিস্তারিত পরিবেশ সম্পর্কে পুরো আলোচনা আমরা পাবো। কত সালে কী হয়েছে না হয়েছে পরিবেশ সম্পর্কিত সব রয়েছে এখানে। আচ্ছা, বিভিন্ন যে দেখো যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। বিভিন্ন পরিবেশ সম্মেলন, ঠিক আছে, মন্ট্রিল চুক্তি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে পানীয় জলের কী গুণমান ধরা হয়েছে সেগুলো, এজেন্ডা 2021 বসুন্ধরা সম্মেলন, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এখানে তোমরা কিন্তু পরিবেশ সম্পর্কিত পেয়ে যাচ্ছ। দেখো এখানে মাটিতে ছুঁড়ে ফেলার আগে ভাবুন। আচ্ছা, এখানে দেখতে পাবে বিভিন্ন যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, এগুলোর মধ্যে বিভিন্ন যে মানে বলতে পারো প্রাণীর তালিকা, সেগুলো সম্পর্কে এখানে রয়েছে। চিপকো আন্দোলন সম্পর্কে রয়েছে, উমফান সম্পর্কে রয়েছে, পরিযায়ী প্রজাতি সংক্রান্ত কনভেনশন যেগুলো হয়েছে। পরিবেশের মধ্যে যা পড়ে পশ্চিমঘাট করিডোর, ভারতে ব্যাঘ্র করিডোর রয়েছে, মধ্য ভারত এবং পূর্ব ঘাট যে করিডোর, ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র 2023, সেগুলো সব এখানে কিন্তু একদম লিস্ট প্রোভাইড করা রয়েছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, সেগুলো সম্পর্কে দেখতে পাবে তালিকা। এক নজরে রামসার সাইট সম্পর্কে রয়েছে। ভারতের উল্লেখযোগ্য রাজ্যভিত্তিক বিভিন্ন যে উদ্যানসমূহ, লাদাখে কী কী জাতীয় উদ্যান রয়েছে, হরিয়ানাতে কী কী রয়েছে, ছত্তিশগড়ে কী কী রয়েছে, অন্ধ্রপ্রদেশে কী কী রয়েছে, প্রত্যেকটা কিন্তু এখানে একদম ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক দার্জিলিং জেলায় অবস্থিত, আয়তন কত, ঠিক আছে, কত সালে এটি কিসের মর্যাদা লাভ করেছে, প্রত্যেকটা দেওয়া আছে। বিভিন্ন আইন দেখতে পাবে রয়েছে। ভারতের রামসার সাইট তার তালিকা দেখতে পাবে, ভারতের রামসার অঞ্চলসমূহ তালিকা রয়েছে। আচ্ছা, তো এভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে এক প্রকার যে পরিবেশ, তার উপরে খুব সুন্দর কিন্তু মেটেরিয়াল প্রোভাইড করা আছে। এখানে আমরা দেখতে পাবো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে সাজানো আছে। তারপরে একটুখানি বলতে পারো একটু লেন্দি ওয়েতে বিভিন্ন প্রশ্ন, যেমন বায়োপ্লাস্টিক কী বা বায়োডিগ্রেডেশন কী, ঠিক আছে, ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ কী, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। তারপরে আমরা বিভিন্ন সেট ভিত্তিক এখানে পেয়ে যাবো পরিবেশের ওপরে। এগুলোও কিন্তু বলতে পারো প্রচুর আমাদের প্র্যাকটিস হয়ে যাবে পরিবেশের। দেখো ওপরে বাংলা এমসিকিউ, ঠিক আছে, এই জায়গাটা আমাদের ভীষণভাবে হেল্প করবে WBCS মেইন্সের ক্ষেত্রে। প্রিলিমসে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আলিপুর চিড়িয়াখানা হলো কি, ভারতের জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পন্ন একটি উদ্ভিদ কী রয়েছে, WWF এর পুরো কথাটি কী। তো এরকম কিন্তু আমরা প্রচুর বলতে পারো এমসিকিউ এই পরিবেশের যে অংশটা, এটার উপরেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে এত পর্যন্ত 160 পর্যন্ত এখানে এমসিকিউ রয়েছে, মানে তাও কিন্তু এখানে আবার সেটে ভাগ করা আছে, ঠিক আছে, মানে এটা 170 নম্বর এই যে লাস্ট সেটটা সেটার। তো প্রচুর কিন্তু এমসিকিউ আমরা পরিবেশের উপরেও কিন্তু বইটার মধ্যে পাচ্ছি, এবং প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো। যেমন ডিডিটির মূল কাজ কী, রামসার আন্দোলনের মুখ্য বিষয় কী ছিল, মাটির প্রধান 3টি উপাদান কী কী। তো এরকম খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। এরপরে দেখতে পাবো আমরা পরিবেশের ওপরে যে ইংরেজি ভার্সানের আবার এমসিকিউ প্রশ্নোত্তর, ঠিক আছে, যেগুলো দেখতে পাবে এখানে বিভিন্ন স্টেট PCS এর প্রশ্ন রয়েছে, এবং এখানেও কিন্তু অধ্যায় ভাগ করা আছে। ইকোলজি বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য প্রাইমারি কনজিউমার্স অফ অ্যান ইকোসিস্টেম, ঠিক আছে, যেটা সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, আমরা দেখতে পাবো এখানে হিমাচল প্রদেশ PSC, উত্তরাখণ্ড PSC, দেখো 2019-এর প্রশ্ন রয়েছে, 2005-এর প্রশ্ন, 2012-এর প্রশ্ন, বিভিন্ন কিন্তু বলতে পারো স্টেট PCS এর প্রশ্ন, UPSC-র কোয়েশ্চেন এখানে বলতে পারো এনভায়রনমেন্টের উপরে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা আছে। তো এইটারও বলবো যে যেই অ্যাডিংটা করা আছে জিনিসটা ভীষণ সুন্দর। আমি প্রত্যেকটা এমসিকিউ দেখাচ্ছি না, তোমরা চাইলে এগুলো একটু পজ করে কিন্তু দেখতে পারো। খুব সুন্দর করে বলা যেতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এমসিকিউগুলো ইংরেজি ভার্সনেও সাজানো আছে। ঠিক আছে, পলিউশনসের উপর আলাদা করে চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। তো দেখো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কারণ যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর রয়েছে, পুরো বইটা দেখাতে গেলে একটু বড় হয়ে যাবে। এবার আমাদের আসছে প্রাকৃতিক ভূগোল। তো বইটার কন্টেন্ট শেষই হবে না, মানে এত সুন্দর করে সাজানো আছে এবং এত কিছু দেওয়া আছে বইটার মধ্যে। আচ্ছা দেখো, পৃথিবীর গ্রহ সম্পর্কিত তথ্য, অধিবর্ষ কী, রবিমার্গ কী, মহাবিষুব কী, জলবিষুব কী, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়, পৃথিবীর আয়তন, পৃথিবীর আকৃতি, ঠিক আছে, এই সম্পর্কিত কিন্তু বিস্তারিত আলোচনা যেগুলো আমাদের এর মধ্যে পড়ে। নেপচুন সম্পর্কে আলাদা করে তথ্য রয়েছে, বুধ সম্পর্কে রয়েছে, পৃথিবী সম্পর্কে আলাদা করে তথ্য দেওয়া আছে। এভাবে কিন্তু পুরো বলতে পারো যে জিনিসগুলোকে সাজানো। এরপরে পৃথিবীর আকৃতি এবং আয়তন কেমন, আর্নিক গতি, বার্ষিক গতি সম্পর্কে আলোচনা, অপসুর অনুসুর, বায়ুমণ্ডল সম্পর্কে যে তার বায়ুমণ্ডল যে বিভিন্ন বলতে পারো স্তরবিন্যাস, হেমোস্ফিয়ার, হেট্রোস্ফিয়ার, ঠিক আছে, এবং তার বাংলা মানেও ভাষা লেখা আছে, যেমন ট্রপোস্ফিয়ার বা ঘনমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, ঠিক আছে, মেসোপজ কি, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, প্রত্যেকটা স্তর সম্পর্কে আলোচনা। মেঘের পরিচয়, এখানে সিরাজ মেঘ, মানে যেটা বলতে পারো যে কিউমুলাস রয়েছে, সিরোকিউমুলাস রয়েছে, এখানে আলট্রোস্ট্র্যাটাস রয়েছে, নিচু মেঘ তার মধ্যে যেগুলো পড়ে সেই সমস্ত মেঘগুলো সম্পর্কে রয়েছে। বাড়িমণ্ডল সম্পর্কে আলোচনা, সমুদ্রস্রোত সম্পর্কে একটি সাধারণ বলতে পারে ধারণা দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের এক প্রকার প্রাকৃতিক ভূগোলটা খুব সুন্দর করে দেওয়া। দেখো এখানে কাস্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে, এবং এখানে শিলা সম্পর্কে আলোচনা দেখতে পাবে রয়েছে। পাহাড় পর্বত, এখানে মাউন্ট এভারেস্ট রয়েছে, রূপান্তরিত শিলা সম্পর্কে আলোচনা রয়েছে। মালভূমি সম্পর্কে আলোচনা, আলাদা করে কারাকোরাম বা কেটু সম্পর্কে আলোচনা। পর্বত, মালভূমি, সমভূমি কাকে বলা হয়, অধভঙ্গ কী, ঊর্ধ্বভঙ্গ কী, ক্ষয়জাত পর্বত কী রয়েছে, ঠিক আছে, সঞ্চয়জাত পর্বত কী, প্রত্যেকটা সম্পর্কে আমরা এখানে আলোচনা পাচ্ছি। সমভূমির উপরে আলাদা করে বিভিন্ন আলোচনা রয়েছে। এক নজরে দেখতে পাবে এখানে অনেক প্রশ্নোত্তরও করে দেওয়া রয়েছে। নদী হিমবাহ বায়ুর কার্য সম্পর্কে রয়েছে। আবহবিকার বা ওয়েদারিং সম্পর্কে তোমরা দেখতে পাবে তথ্য রয়েছে এখানে। তো বেসিক্যালি আমাদের যেগুলো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ে, মানে বলতে পারো প্রাকৃতিক ভূগোল, সেগুলো সবটা এখানে পাবো। রিক্টার স্কেল কি, মানে ভূমিকম্প রিলেটেডও এখানে কিন্তু রয়েছে। বিভিন্ন যে জাতীয় উপজাতিগুলো, ক্যানিয়ন কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এরপরে চলে আসছে বিশ্বের ভূগোল। বিশ্বের ভূগোলটা খুব ভালো করে দেওয়া। দেখো ভারতের প্রতিবেশী
দেশগুলির সংক্ষিপ্ত পরিচয়, পাকিস্তান সম্পর্কে আলোচনা রয়েছে, ড্রাগনের দেশ ভুটান, ঠিক আছে, ব্যাঘ্রের দেশ মায়ানমার, আর প্রতিবেশী দেশগুলো তাদের উপরে আলোচনা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এক নজরে প্রতিবেশী দেশ ভুটানকে গর্জন করে জাপানের দেশ বলা হয়, মুদ্রা হচ্ছে নুলট্রাম, ভাষা কি জোংথা, রাজধানী থিম্পু, এরকম তথ্য রয়েছে। নেপাল সম্পর্কে দেখতে পাবে আলোচনা রয়েছে, ঠিক আছে, এবং তাদের কিন্তু প্রত্যেকটা সম্পর্কে বলা যেতে পারে প্রশ্নোত্তর কিন্তু করা আছে। এখানে বিভিন্ন দেশ এবং রাজধানী মুদ্রা, পার্লামেন্ট দেখতে পাবে, এখানে মহাদেশের উচ্চতম নিম্নতম স্থান রয়েছে দেখতে পাবে, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ রয়েছে, উল্লেখযোগ্য বিভিন্ন আগ্নেয়গিরির তালিকা রয়েছে। তো এটাও কিন্তু বলতে পারো যে প্রেজেন্টেশন ওয়াইজ এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো। আচ্ছা, এরপরে চলে আসবে, দেখো পৃথিবীর বিখ্যাত যে তৃণভূমি সেগুলো রয়েছে, যেমন ধরো স্টেপ সাইবেরিয়াতে, ভেল রয়েছে দক্ষিণ আফ্রিকা, ডাউন্স অস্ট্রেলিয়াতে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এখানে দেওয়া রয়েছে, রাজঘাট, কিষানঘাট, ঠিক আছে, বিজয়ঘাট, প্রত্যেকটা আমরা পেয়ে যাচ্ছি। সীমারেখা সম্পর্কগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে, শহর এবং নদী, বিভিন্ন যে বলতে পারো যে দেশ কোনটা কোন নদীর তীরে অবস্থিত, বিভিন্ন প্রকার প্রণালী এবং তাদের যে চ্যানেল, কোন দেশের মধ্যে কোন চ্যানেল মানে অবস্থান করছে, আধুনিক যুগের সপ্তম আশ্চর্য যেমন তাজমহল, পেত্রা, মাচু পিচু, ঠিক আছে, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখতে পাবে রয়েছে, এখানে সার্ক সম্পর্কে এখানে তথ্য রয়েছে। তো গেল, এবার আমরা দেখতে পাবো এর উপরে আমাদের এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট আমাদের চলে আসছে। আচ্ছা দেখো, এটা সেট 1, এখানে আমরা এক প্রকার দেখতে পাবো যে পুরো যে বইটা তুমি পড়ে নিলে সে পুরো বইটার উপরে এখান থেকে কিন্তু এরকম বলতে পারো এসএকিউ টাইপ প্রথমে প্রশ্নোত্তর রয়েছে বিভিন্ন সেটের মধ্যে। এখানে যেমন 101খানা প্রশ্ন, যেমন ভারতের মক্কা নামে পরিচিত গুজরাটের সুরাট, ভারতের মধ্যে কেরল রাজ্যে চন্দন গাছের পরিমাণ সবথেকে বেশি, এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এখানে আমরা অনেকগুলো সেট কিন্তু পাবো, ঠিক আছে। এবারও দেখতে পাবে এখানে নদ নদীর উপর আলাদা করে ভাগ করা রয়েছে সেট, হ্রদের উপর আলাদা করে এখানে সেট রয়েছে, বাঁধের উপর আলাদা করে এখানে সেট রয়েছে, পরিবহনের উপর আলাদা করে এখানে রয়েছে। ভারতের জীবনরেখা বলা হয় কোন পথকে, রেলপথকে বলা হয় জীবনরেখা। হীরক চতুর্ভুজ রেল প্রকল্প অনুযায়ী রেলের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, 320 কিলোমিটার। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, দিল্লিতে। তো এইরকম কিন্তু তথ্য আমরা বলতে পারো এক প্রকার যে চ্যাপ্টার ভিত্তিক পাবো। শিল্প, আকরিক লোহা, কয়লা রয়েছে আলাদা করে ভাগ করা, খনিজ তেল, ভারতের জলবায়ু, তোমরা দেখলেই বুঝতে পারছো এগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। মানে বইটা এক প্রকার বলতে পারো যে প্রশ্নোত্তরে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আরও তোমরা পাবে ভারতের ভূগোলের উপরে। এখানে বিভিন্ন সেট দেখতে পাবে, যখন এখানে একটা জায়গা আলাদা করে দেওয়া রয়েছে সাজানোর উপরে, ম্যাচ করতে হবে, ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে সেটভাবে দেওয়া আছে। দেখো, নিরক্ষীয় শান্ত বলয় অঞ্চলে বায়ু স্রোতের দিক কী হতে পারে, এগুলোর উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। তো এরকম মিক্সড ফরম্যাটে আমরা দেখতে পাবো অনেকগুলো সেটও কিন্তু প্রোভাইড করা রয়েছে। এখানে বিশ্বের ভূগোল বলো, প্রাকৃতিক ভূগোল, ভারত, পশ্চিমবঙ্গ, সবটা কিন্তু মিলিয়ে মিশিয়ে এই সেটগুলো দেওয়া রয়েছে এক প্রকার প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 9, এখানে 13 নম্বর সেট রয়েছে, এটা 14 নম্বর সেট দেখতে পাচ্ছ, এটা রয়েছে 15 নম্বর সেট, এটা রয়েছে আমাদের 16 নম্বর সেট। আমি এক্স্যাক্ট কতগুলো সেট রয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা 18 নম্বর সেট আমরা পেয়ে যাচ্ছি, এক একটা সেটে কিন্তু 50টার উপরেও কোশ্চেন আছে। এটা 19 নম্বর সেট রয়েছে, কোনো কোনো সেটে 100টা কোশ্চেনও আছে। আচ্ছা, আরও গুরুত্বপূর্ণ সেট এখানে দেখতে পাবে, এটা মানে ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো। যেমন ধরো, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়, শিলিগুড়িকে, ঠিক আছে। এরকম কিন্তু আরও সেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এখানে বলতে পারো যে পড়ার জন্য, প্র্যাকটিস করার জন্য কোনো দিকে কিন্তু কমতি বইটার মধ্যে নেই, খুব ভালো করে খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো আছে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো যেটা আমাদের বলতে পারো এক প্রকার যে বিগত বছরের প্রশ্নোত্তর। দেখো, বিগত বছরের প্রশ্নোত্তর যদি আমরা চলে আসি, এখানে WBCS এর প্রিলিমস এবং মেন্স দুটো কিন্তু সাইমেন্টানেসলি দেওয়া আছে। প্রিলিমসে WBCS 2001 থেকে শুরু করা হয়েছে, যে প্রশ্ন এসেছিল এখানে দেওয়া আছে, অ্যান্সার করা আছে, ঠিক আছে। এরকমভাবে তোমরা দেখতে পাবে WBCS 2007, 2008, 2014 সাল থেকে যেহেতু অবজেক্টিভ মানে বলতে পারো মেথডে আমাদের মেন্স পরীক্ষা শুরু হয়েছে, তো 2014 সাল থেকে কিন্তু আমরা মেন্সের কোশ্চেনও পাবো। দেখো, WBCS প্রিলি 2014 সালের যে প্রশ্নগুলো এসেছিল উত্তর দেওয়া আছে, এবং দেখো মেন্সের যে প্রশ্নগুলো এসেছিল ইংরেজি ভার্সনে সেগুলোর কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। এভাবে WBCS 2015 প্রিলি, 2015 মেন্স রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে WBCS 2016 রয়েছে, 16 প্রিলি পাবে, 16 মেন্সের কোশ্চেন পাবে, 17 দেখতে পাবে রয়েছে। তো এভাবে আপ টু আমাদের কিন্তু বলতে পারো এখানে WBCS প্রিলিমস 2023-এর প্রশ্ন রয়েছে, WBCS প্রিলিমস 2022-এর প্রশ্ন রয়েছে, মেইনসের কোশ্চেন এখানে 2021 সাল পর্যন্ত কিন্তু এক প্রকার বলতে পারো প্রোভাইড করা আছে, এবং প্রত্যেকটার কিন্তু অ্যান্সার করা আছে। তো এক কথায় বলতে হয় বইটা সত্যি অনবদ্য একটা বই করা হয়েছে, কারণ এরকম একটা বইয়ের সত্যি প্রয়োজন ছিল, যেই বইটার মধ্যে আমরা ভারত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল এত পরিমাণে তথ্য পেয়ে যাচ্ছি, এবং চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ রয়েছে, প্রচুর পরিমাণে এসএকিউ টাইপের কোশ্চেন আনসার রয়েছে, যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো সেটা কিন্তু এই বইটা প্রোভাইড করেছে। তো নিঃসন্দেহে বলতে হয়, বা তোমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে কোনো বই নিতে চাও, এই বইটা কিন্তু একটা অনবদ্য বই। আশা করি তোমাদের দেখে বইটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতোই একটা বই। তো বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে পারচেস করে নিও। এছাড়াও এই যে ফোন নাম্বার আমি দেখালাম, এখানে কন্ট্যাক্ট করেও তোমরা 460 টাকাতে কিন্তু বইটা বাড়িতে বসে
বসে সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া করে দেওয়ার, যে বইটার মধ্যে কেমন কী রয়েছে না রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দর একটা বই করা হয়েছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গ ও বিশ্বের ভূগোলের ওপরে, তথ্যে বলতে পারো অটুট একটা বই। তো বইটা আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো, যারা একটা জিওগ্রাফি বই খুঁজছিলে তোমরা এই বইটা কালেক্ট করতে পারো। সত্যি বইটা কিন্তু ভালো করা হয়েছে। ঠিক আছে, আর কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তথা WBCS বা অন্য যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না। এই ভিডিওতে এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।